দেখুন, কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে, সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন, সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে, এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে। এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই। কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে। কোথায় যাচ্ছে টাকা? সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি না স্টুডেন্ট ইউনিয়ন, অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো।